ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়কে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক রাষ্ট্রীয় প্রতিনিধি ও ধর্মীয় নেতা শেষকৃত্যে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর পুরজামশিদিয়ানের তথ্য অনুযায়ী ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টিরও বেশি দেশের ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন। চীনের অন্যতম প্রভাবশালী আইন প্রণেতা হি উই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ তেহরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এছাড়া ১১ দলীয় জোটের ৬ জন সদস্যও রয়েছেন তেহরানের পথে। আগামী শুক্রবার তেহরানে বিদেশি রাষ্ট্রনেতা, কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে একটি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হবে। শুক্রবার শুরু হবে আনুষ্ঠানিক বিদায়, যা চলবে ৯ জুলাই পর্যন্ত। সোমবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে মূল জানাজা, যেখানে ইরান ও আশপাশের দেশগুলো থেকে লাখো মানুষ অংশগ্রহণ করবে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ শহরে হবে শোক মিছিল। ৭ জুলাই ইরানের পবিত্র কৌম শহরে একটি অনুষ্ঠান আয়োজিত হবে। ৮ জুলাই ইরাকে যাবে খামেনির মরদেহ। ইমাম হুসাইনের স্মৃতি বিজড়িত পবিত্র কারবালা শহরে আয়োজিত হবে এক বিরাট শোক মিছিল। এরপর মরদেহ ইরানে ফিরিয়ে এনে ৯ জুলাই নিজ জন্মস্থান মাশহাদ শহরে দাফন করা হবে তাকে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। নিরাপত্তা উদ্বেগ ও নানা রাজনৈতিক সমীকরণে দীর্ঘ সময় ধরে আটকে ছিল প্রভাবশালী এই ধর্মীয় নেতার শেষ বিদায়। আতিকুর রহমান, আজকের পত্রিকা।